Pilihin lagi lagi. Pilihin lagi kan pilihin. Pilihin di pumar po, pilihin lagi. Hala hala। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন লাইভ করলাম সিলেট রিকাবি বাজার পয়েন্ট থাকি পুলিশ লাইন হইয়া আমরা মিরাবাজার কিতা মিরর ময়দান হইয়া যাইমু আমরা সুবিধ বাজারের দিকে। আপনারা দেখো কা বর্তমান রাস্তার অবস্থা কিতা পুলিশ লাইন্স বেলা যাবি যাবি। আপনারা দেখেন আমরা মিরর ময়দান আছি, পুলিশ লাইন ফলাই মিরর ময়দান। রাস্তার সৌন্দর্য দেখো কিলা লাগে। বর্তমানে সিলেটের সব রাস্তাও ওভাবে করার চেষ্টা হল। রেডিও অফিস সিলেট, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র, মিরর ময়দান। পাড়া পাইলট স্কুল সামনে। আমরা আছি সুবিধ বাজার পয়েন্টও। এই রোড গেছে আম্বরখানা এবং আমরা বাম দিকে যাইমু আখালিয়া মদিনা মার্কেট, কুমারগাঁও বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ রোড দিকে। সুবিধ বাজার আছি আমরা, সুবিধ বাজার, সুবিধ বাজার মাইক্রোবাস স্ট্যান্ড। পল্লবী কমিউনিটি সেন্টার, অনেক পুরানা সেন্টার।
আর সামনে লগে খান কমপ্লেক্স। আমরা আছি লাভলি রোড, বাম দিকে হইলে লাভলি রোড আর ডাইন দিকে হইলে গিয়ে লন্ডন রোড। এটা লন্ডন রোড আর এদিকে হইলে লাভলি রোড। ফাটানটুলা আমরা আসলে আপনারও ভিডিও দেখাইবার লাগে সানরাইজ টাওয়ার ফাটানটুলা পয়েন্ট সিলেট। আপনারা যারা সানরাইজ টাওয়ার এবং সানরাইজ টাওয়ারের পাশেও আছে সানরাইজ কমিউনিটি সেন্টার, অনেক সুন্দর সেন্টার। আপনারা দেখা যে সানরাইজ কমিউনিটি সেন্টার নতুনভাবে তারা আবার কাম করিয়ে এটা সুন্দর করছেন। সামনের যে বিল্ডিং দেখা ফাটানটুলা স্কলার্স হোম স্কুল। স্কলার্স হোম স্কুল ফাটানটুলা শাখা। ফাটানটুলা নর্থ ইস্ট সিএনজি পাম্প। বাকি ব্রাভিয়া মেডিকেল কলেজের রোড। আমরা লতিফ মঞ্জিল আছি মদিনা মার্কেট ফাটানটুলার মধ্যখানে যেটা আছে লতিফ মঞ্জিল। লতিফ মঞ্জিল রোড। সুমন আহমেদ মিস বাংলাদেশ, থ্যাংক ইউ। আমরা মদিনাবাগ পয়েন্টও আছি, পয়েন্ট এটা হলো মেডিকেল রোড বাম দিকে আর সোজা আমরা যাইলাম। আপনারা দেখো যারা প্রবাসী আছেন বহুত দিন থাকি তারা দেখো বাংলাদেশ সিলেট এবং বাংলাদেশের কতটা পরিবর্তন হয়েছে। যারা 7-8 বছরের ভিতরে দেশে আইসেন না তারা হয়তো চিন্তা করতো না সিলেট নগরীরে, এবং আরও 1 বছর 2 বছর পরে হয়তো আরও সুন্দর হইব। সুন্দরের কাজ প্রক্রিয়া আছে, আপনারা জানেন যে ধারাবাহিকভাবে কাজ চলে। খালিবাড়ি রোড মদিনা মার্কেট খালিবাড়ি বিদ্যানিকেতন স্কুলের সামনে দিয়ে আমরা যাইলাম। আখালিয়া আনসার ক্যাম্প। আখালিয়া ঢুকলাম আমরা, সামনে মাউন্ট এডুরা হসপিটাল। এইটা লাগে মাউন্ট এডুরা হসপিটাল। আখালিয়া মসজিদ যেটা হইতো আখালিয়া মসজিদের একদম সামনেও ওইটা করা হয়েছে মাউন্ট এডুরা। একদম আধুনিক চিকিৎসা, আধুনিক পদ্ধতিতে চিকিৎসা করা হয়।
এবং সব ধরনের পরীক্ষা নিরীক্ষার আধুনিক মেশিন এখানে আছে। এটা হলো মাউন্ট এডুরা হসপিটাল। আমরা আছি আখালিয়া বিডিআর এলাকা, যেটা হয় বিডিআর এলাকার। বিডিআর এলাকার প্রথম গেট হয়েছে, 1 নম্বর গেট হয়েছে। আমরা 1 নম্বর গেট দেখাইলাম আপনারে। এরপরে হচ্ছে আখালিয়া অডিটোরিয়াম সিনেমা হল যেটা আছিল। আজহার আহমেদ সিলেট অভিযান চলেনি ভাই লাইসেন্সের না, সিলেট এখনো অভিযান চলেন না। আপনি কোন জায়গা থেকে দেখলেন এখানে অভিযান চলেনি? অডিটোরিয়াম হল আখালিয়া। আমরা ডাইন সাইডে দেখলাম, আমরা যে যাইলাম সামনে দিয়া ডাইন সাইড হলো কি যে এটা বিডিআর এলাকা, বিশাল এরিয়া জুড়ে বিডিআর সিলেট ব্যাটালিয়ান গেটও লেখা আছে। আখালিয়া চক্ষু হাসপাতাল, আপনারা জানেন যে ফ্রেন্ডস চক্ষু হাসপাতাল আখালিয়া। এটা আখালিয়া সুমা গেটও পড়ছে, ফ্রেন্ডস চক্ষু হাসপাতাল, অদৌগা চক্ষু হাসপাতাল। এটা হলো সুরমা রোড। আমরা কিছু সময় ভিতরে বিডিআর এলাকা পালায়া যাই মুগি, এরপরে আমরা যাই মুগি শাহজালাল বিশ্ববিদ্যালয় ভার্সিটি গেট। আকালি ঘাট আমরা আছি, আকালি ঘাট যেটা হয় ঘাট পালায়া যাইলাম গি শাহজালাল সিএনজি স্টেশন, একদম আকালিয়া পয়েন্টও ঘাটও। কুমিল্লা থেকে বলছি, আমার ছোট ভাই 25,000 টাকা মামলা দিছে। 25,000 টাকার মামলা হলে কুমিল্লা চলে? সিলেট এখনো শুরু হয়েছে না। যাই হোক, আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আছি, মেইন গেট শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকা। এটা হলো শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট। এই রোড দিয়া লোকের ভিতরে যাওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়, এবং এই এলাকাটা হলো শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকা। এখানে দেখা দোকানের পরিবেশ, বয়ার পরিবেশ একটু ভিন্ন। এখন আইলাম আমরা ভার্সিটি গেট ফালাইয়া আমরা কুমারগাঁও বাস স্ট্যান্ড, যেটা হয় সুনামগঞ্জ বাস স্ট্যান্ড। কিছু সময় ভিতরে বাস স্ট্যান্ডও গিয়ে পৌঁছে যাবো, কিন্তু রাস্তার যে অবস্থা পরে দেখো কাজে রাস্তা কিছু ভাঙ্গার পরে এখানে ইট দেওয়া হয়েছে, ইট সোলিং যেটা হয়। কিন্তু ইট সোলিংয়ের কারণে আরও ক্ষতি হয়ে গেছে। রাস্তা ভাঙ্গা থাকলে গাড়ি চালাইয়া যাওয়া যায়, কিন্তু ইট সোলিংয়ের কারণে গাড়ি চালানি যার না, ইট উঠিয়া এখানে ধুলা হইয়া মানুষের বিভিন্নভাবে ক্ষতি হয় এবং গাড়ি তো চলা অসম্ভব। আপনারা দেখলা যে ইটের কারণে গাড়িগুলো রং সাইড দিয়ে কিন্তু যার ওদৌকা এই সাইডটা কি রং সাইডে যার। এরকম একটা হাইওয়ে রোড, মেইন রোড, যে রোডে দিয়া শত শত টনের ওজনের গাড়ি চলে, এই রোডও ইটটা কতটুকু কাভার দিব। আপনারা দেখোকা রাস্তার অবস্থা এবং দুলার অবস্থা দেখোকা। বাঙ্গা যদি রোড থাকতো, যেভাবে বাঙ্গা আছিল, বাঙ্গা থাকলে একে গাড়ি চলতে পারে, চলে, কিন্তু ইট দেওয়ার পরে এখানে বেশি ক্ষতি হয়ে গেছে। দেখোকা ইট দলাও আইয়া সাইডে দুটি যার গাড়ির চাক্কার যাতার লগে প্রায় গাড়ি রং সাইডে দিয়ে যার তার নিজের সেইবেল লাগি এনে লাগি যাবে। চলো যা ওখানে আইও, চলো যা, চলো যা ওখানে আইও, যা যা যা। আপনারা দেখলা যে এদিকে আবার বাস খাড়া রাস্তার উপরে, আবার রং সাইডে গাড়ি। আর গাড়ি আসলে কম নাই। আমরা তো
শহর থেকে একটু বাইরের দিকে আইছি, গাড়ি প্রচুর গাড়িও আছে। সিলেট সুনামগঞ্জ কুমারগাঁও বাস স্ট্যান্ড, যেখান থেকে সুনামগঞ্জ দিরাই সাতক মানুষ যায়, ও বাস স্ট্যান্ডে আমরা আছি। সুনামগঞ্জ বাস স্ট্যান্ড কয় এটা। এই যে বাসগুলো আমার বাড়ার এবং যাত্রী সকল। কুমারগাঁও সিএনজি এবং পেট্রোল পাম্প, মানে পুরানা পেট্রোল পাম্প। আমরা শেখপাড়া ঢুকলাম। আর তোর বাম দিক হলো কি শেখপাড়া, ডাইন দিক হইলো কুমারগাঁও। আমরা কিছু সময় ভিতরে তেমুকি ঢুকে গেলাম। আর এটা হলো কি তেমুকি পয়েন্ট, খুব সুন্দর একটা মসজিদ, হাজি সুন্দর আলী জামে মসজিদ। এবং এবার থেকে আপনারা দেখা বাইপাস করা হয়েছে তেমুকি থাকি। এটা ঢাকা রোডের লগে লিঙ্ক আছে। ওবাদিকে মেইন রোড ঢাকা রোডত তেলিবাজার উঠা যায়, এবং ওবাদিকে পাবনাও যাইতে পারবা আপনি। পুরো এখান দিয়ে পাবনা যাইতে পারবা, হাজিবাজার ব্রিজও যাইতে পারবা। তেমুকি পয়েন্ট এবং বাদাঘাট রোড, ওটা হইল কি ডাইনেদি যে রোড দেখাইলাম আমরা, এটা বাদাঘাট রোড। এই রোডও আপনারা জানেন, ভালো আসুনি আপনারা জানেন যে বর্তমান জেল হয়েছে গিয়ে রোডে দিয়া বাদাঘাটও। আর আমরা যে এরাম এখন সুনামগঞ্জ রোডে দিয়া। আপনারা দেখা তেমুকি পয়েন্ট, শফাতুল্লাহ সিএনজি ফিলিং স্টেশন। আমরা দেখানোর চেষ্টা করলাম রিকাবি বাজার থাকি আমরা শহরের থাকি যেদিকে বাইরে আইমু সুনামগঞ্জ রোডের দিকে, ওখান থেকে রিকাবি বাজার থেকে এই রোডটা দেখাইলাম যে রোডের অবনতি এবং উন্নতি। আগে কিলা আসলে আর এখন কিলা আছে, আপনারা এটা অবশ্যই দেখতে পারছেন। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনারা এই ধরনের কিছু তিনদরিয়া কিছু ভিডিও দিই, আপনারা অবশ্যই ভালো লাগে। এই ভিডিওটা শেয়ার করবা। আমরা প্রবাসী ভাই বন্ধুরা হয়তো অনেকদিন যাবত দেখছেন না, তারা হয়তো একলগে দেখতে পারবা যে রিকাবি বাজার থেকে চুকের বাজার পর্যন্ত আমরা যে ভিডিওটা দিলাম। এবং পরিচিত যে মার্কেট বা দোকান বা ফিল্ম স্টেশনগুলা এরিয়াগুলার নাম আমরা কইলাম। আপনারা হয়তো না চিনলে আমরা কথার লগে বুঝতে পারবা। আমরা আছি এখন পীরপুর চুকের বাজার, পীরপুর মসজিদ, এবং আমরা সামনে আছে হাজি আব্দুল সত্তার উচ্চ বিদ্যালয়। এই স্কুলের অনেক ছাত্র হল হয়তো প্রবীণ হয়ে গেছেন, অনেক বিদেশও আছেন। হাজি আব্দুল সত্তার উচ্চ বিদ্যালয়। আমরা টুকুর বাজার অলরেডি ঢুকে গেছি। এটা হলো কুরমখোলার রাস্তা ডাইনে দিয়া, আর সোজা হলো টুকুর বাজার সুনামগঞ্জ। আমরা বাজার পর্যন্ত দেখাইয়া লাইভ খাটি দেবো। আপনারা যারা দেখলা সবটা ধন্যবাদ জানাইলাম। লগে আসলাম আমি আমির হোসেন সাগর। টুকুর বাজার জামে মসজিদ, এটা বাজারের মসজিদ। এবং আপনারা দেখলা টুকুর বাজার, আমরা অলরেডি মূল বাজারও ঢুকে গেছি। সিএনজির লাগে আপনি আর আমরা গাড়ি আর কেউ গাড়ি রাখা যাইতো না এখানে, খালি সিএনজি আর সিএনজি। দেখো গা অবস্থা রাস্তার, গাড়ি রাখার কোনো ক্ষমতা নাই। 2 লাইনে 3 লাইনে সিএনজি খাড়া করা। গাড়ি রাখতে হইলে একবার রাখতে হইব গাও ব্রিজের খান্দার টুকুর বাজার। যাই হোক দর্শক, আমরা বিদায় নিলাম। বেলা থাকুক আর সুস্থ থাকুক। আমরা আবারও অন্য কোনো ভিডিও দেখাই যাইব। ও পর্যন্ত সামনে সিএনজি সামনে না, ও আমরা টুকুর বাজার ব্রিজ পর্যন্ত দেখাই বিদায় দিলাম। অফারারও আমরাও নিলাম গিয়ে। এই এই মাছ দেখছিস না?